হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে অটোক্যাডের ভিতর ক্যাড ব্লকস অ্যাড করতে হয় এবং সেটা ব্যবহার করতে হয় সেটাই আসলে আমরা দেখব। তো দেখেন, এখানে আমরা কিছু ফার্নিচার দেখতে পাচ্ছি। এই ফার্নিচার গুলো আমরা চাইলে প্রত্যেকটা ক্যাড ড্রয়িং ব্যবহার করতে পারি। আর এই ফার্নিচার গুলো আমি মোটেই তৈরি করিনি, এগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছি। আপনারা চাইলে ক্যাড ব্লকস অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা নিজেও বানাতে পারেন। আর একটা ক্যাড ব্লকস একবার বানিয়ে ফেললে সেটা আপনি প্রত্যেকটা ড্রয়িং ব্যবহার করতে পারেন। তো দেখি আজকে আমরা একটা ক্যাড ব্লকস কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করে অটোক্যাডে ব্যবহার করা যায় অথবা কিভাবে নিজে তৈরি করা যায় ক্যাড ব্লক, সেটা আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর আপনাদের সাথে আমি আছি মনোহর হোসেন শান্ত। আর তাহলে দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, এবার আমরা দেখব অনলাইন থেকে কিভাবে ক্যাড ব্লকস আসলে ডাউনলোড করতে হয় আর সেটা কিভাবে অটোক্যাডের ভিতর ব্যবহার করতে হয়। আর এই ক্যাড ব্লকস জন্য আমরা বারবার ব্যবহার করতে পারি বিভিন্ন ড্রয়িং এ, সেটাও আমরা দেখব। তো তার জন্য আপনারা সর্বপ্রথম আপনারা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পরে সার্চ বক্সে জাস্ট লিখবেন সিভিল ক্যাড ব্লকস ফ্রি ডাউনলোড। আমরা আগে থেকে লেখা ছিল বা সার্চ করেছিল, আমি তো এটা লিখে দিলাম। আপনারা ক্যাড ব্লকস, আমি 2 নাম্বার যে ওয়েবসাইটটা সেখানে যাব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। আমি এটার ভিতর আসলে আসলাম catblocks.net। এখানে আসার পর আপনারা অনেকগুলো ক্যাট ব্লকস দেখতে পাচ্ছেন, গাছের ক্যাট ব্লকস, তারপরে কার্স আছে, তারপরে কিন্তু ফার্নিচার্স আছে। তো আমি এখন এই যে এখানে যে আমাদের বাথরুমে যে সব জিনিসপাতি আছে সেটা ডাউনলোড করার চেষ্টা করব। ভিউ অপশনে ক্লিক করি, দেখেন। তারপর এখানে অনেকগুলোই চলে আসলো, দেখেন। তো আমরা এটা ডাউনলোড করবো, টয়লেটটি আমরা ডাউনলোড করবো, দেখেন। এখানে এই যে দেখেন ক্যাট ব্লকস ডাউনলোড একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ফোল্ডার সিলেক্ট করতে বলতেছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন যেখানে আপনার মূলত ডাউনলোড করা হবে। এই যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ওপেন করব। তো সেজন্য আমরা হলো ফাইল ম্যানেজারটা ওপেন করে নিই। দেখেন, ফাইল ম্যানেজারে আসার পরে যেখানে আমাদের ডাউনলোড করা ছিল সেটা দেখবো। আমরা মিউজিকের ভিতর ডাউনলোড করেছিলাম, দেখেন। এই যে এর ভিতর এটা যেহেতু জিপ ফাইল আকারে আছে, এটাকে আমরা সর্বপ্রথম জিপ থেকে বাইর করে নিয়ে আসবো, সিলেক্ট করব। তারপর এটাকে কপি করব। আপনারা চাইলে কাটও করে নিয়ে আসতে পারেন। এখানে আমরা পেস্ট করে দিব বাইরে যেকোনো একটা ফোল্ডারে। হ্যাঁ, এবার আমরা দেখি আসলে কি ডাউনলোড হয়েছে অটোক্যাডের ভিতরে। তো চলে আসছে আমাদের এই যে এই ক্যাট ব্লকটা আমরা ডাউনলোড করেছিলাম, এটা চলে আসছে। এখানে দেখেন অনেকগুলো টয়লেটের শেপ আছে, কিছু আছে ফ্রন্ট ভিউ, কিছু আছে এলিভেশন ভিউ। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এটা একটা ড্রয়িং ফাইল হিসেবে বলছে। দেখেন, আপনারা চাইলে প্রত্যেকটা ড্রয়িং এটা ব্যবহার করতে পারবেন না। এটা একটা কারণ এটা একটা ড্রয়িং ফাইল হিসেবে যেহেতু ওপেন করা আছে, এটাকে আপনাদের সর্বপ্রথম সেভ করতে হবে অথবা ক্যাট ব্লকস এর ভিতর অ্যাড করে নিতে হবে। ব্লক যে লাইব্রেরি আছে সেখানে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করে দিলাম। এখন দেখেন এটাকে আমরা কিভাবে বিভিন্ন ড্রয়িং এ ব্যবহার করতে পারবো বা পার্মানেন্টলি সেভ করে নিতে পারবো আমাদের ড্রয়িং ফাইলে, যেন বারবার ফোল্ডারে গিয়ে ডাউনলোড বা এখান থেকে নিয়ে আসতে না হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব। তার জন্য আমরা সর্বপ্রথম একটা আমাদের ড্রয়িংটাই নিয়ে আসি, যে কোনো একটা ড্রয়িং। যেমন মনে করেন আমাদের এই ড্রয়িংটা করা ছিল, এই ড্রয়িংটা আমরা ওপেন করে নিই। দেখেন, এখানে আসার পর দেখেন এখানে আমাদের কিছু প্ল্যান ভিউ ছিল। প্ল্যান ভিউর ভিতরে আমরা এখন টয়লেটটা বসানোর চেষ্টা করব। তো এটাকে আমাদের ব্লক হিসেবে অ্যাড করার জন্য আপনারা চাইলে এই যে দেখেন ব্লকস নামে একটা অপশন আছে, দেখেন দেখেন এই যেখানে ব্লক নামে একটা অপশন আছে, দেখেন ব্লকস। এই যে দেখেন এখানে ইনসার্ট করতে পারবেন ব্লক। তো এর চাইতে একটা ভালো বুদ্ধি আছে যেটা আপনারা ভিউ অপশনে গেলে পাবেন। ভিউ অপশনে গিয়ে আমরা ভিউ কিউবটা আপাতত অফ করে দিই। আর এরপরে হলো এই যে ব্লকস নামে একটা প্যালেট আছে, দেখেন প্যালেটটা ওপেন হয়ে গেল। এখানে আগে থেকে আমাদের কিছু নিজেদের তৈরি করা ব্লকস ছিল যেটা আমরা বারবার বিভিন্ন ড্রয়িং এ ব্যবহার করতে পারি। আর আপনারা চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সেজন্য আপনারা সর্বপ্রথম লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পরে দেখেন এখানে হলো যে ক্যাট ব্লকস ইনসার্ট করার একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে আপনারা যে ফোল্ডারে ডাউনলোড করেছিলেন সেই ফোল্ডার নিয়ে আসবো। তো আমি হলো যে মিউজিক এর ভিতর ডাউনলোড করে রেখেছিলাম। তারপর এই যেটা আমরা হলো জিপ ফাইল থেকে বাইর করে নিয়ে আসলাম, তো এটা আমরা ক্লিক করবো। দেখেন এখানে একটা প্রিভিউ দেখাবে। তো এটা যদি প্রিভিউ না দেখে মনে করবেন যে আসতেছে না, প্রিভিউটা দেখাতে হবে। আর তারপরে আবার আমরা ওপেন করে দিব। দেখেন এই যে দেখেন ওপেন করে দেওয়ার পর চলে আসছে। এটাকে আমরা কোথায় প্লেস করব সেটা ক্লিয়ারিফাই করে দিতে হবে। এটা আমরা এখানে প্লেস করলাম। এবার হলো স্কেল ফ্যাক্টর দিতে বলতেছে। স্কেল ফ্যাক্টর আমরা অনই দিব, অন দেওয়া আছে। দেখেন আপনারা হলো কার্সরের নিচে অন দেওয়া আছে, আমরা জাস্ট এন্টার ক্লিক করে দিব। দেখেন আমাদের ক্যাট ব্লকটা চলে আসছে। এবার এটাকে আপনারা হলো এই যে প্যালেটটা আছে এখান থেকে দেখেন রিসেন্টস এর ভিতর গেলে পেয়ে যাবেন। দেখেন রিসেন্ট, এই দেখেন রিসেন্টের ভিতর পেয়ে গেছেন। এখান থেকে চাইলে আপনারা বারবার চাইলে টেনে ধরে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। দেখেন এই যে যেটা এখানে চলে আসছে।
তো আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন, অথবা আরো অনেকগুলো মেথড আছে, এটাকে আপনারা চাইলে সেভ করে নিতে পারেন ফেভারিটে, অথবা এটা রিসেন্টও থেকে যাবে। তো এটা আমরা ক্লোজ করে দিই, আমাদের হলো প্যালেটটা ক্লোজ করে দিই, তারপর এটাকে একটাকে আমরা ডিলিট করে দিই। এবার এখান থেকে আমি একটা টয়লেট নিয়ে ব্যবহার করব। দেখেন এই যে এই টয়লেট যেটা আছে, এটাকে সর্বপ্রথম আমাদের হলো আনগ্রুপ করতে হবে। এটা যেহেতু গ্রুপ হিসেবে আছে, সর্বপ্রথম আমরা আনগ্রুপ করে নিই। এই জন্য আমরা এই যে হোমে যাব, হোমে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে, মডিফাইয়ের ভিতরে যাব, মডিফাই যাওয়ার পর হলো এক্সপ্লোড করে দিব। দেখেন প্রত্যেকটা জিনিস এক্সপ্লোড হয়ে গেছে। দেখেন এক্সপ্লোড করে দেওয়ার পর আমরা চাইলে যে কোনোটা ব্যবহার করে নিতে পারি। তো আমরা এই ব্লকটা ব্যবহার করবো। দেখেন এসকেপ দিই, এসকেপ, এই ব্লকটা আমরা ব্যবহার করবো টয়লেট হিসেবে। দেখেন একে আমরা বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে আসার পরে দেখেন এই যে টয়লেটের এখানে আমরা চাইলে বসিয়ে দিতে পারি। এই যে দেখেন বসিয়ে দিলাম, পয়েন্ট ধরে বসাইলে একটু সুবিধা হতো, এই পয়েন্টে বসাবো। ওকে, এসকেপ। তো দেখেন আমরা খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারি। আবার আপনি চাইলে এটাকেও ব্লক হিসেবে সেভ করে নিতে পারেন। এই যে এটাকে আমরা চাইলে অ্যাড ব্লক করতে পারি। দেখেন এই যে ব্লক অ্যাড দিব, ব্লকের একটা নাম দিতে পারি। আমি দিই মাই টয়লেট, মাই TOILET। অনেকগুলো টয়লেট ছিল, বাট এটা আমার পছন্দ হয়েছে, তো এটাকে আমি আলাদা করে রাখবো যেন বারবার ব্যবহার করতে পারি। আর স্পেসিফাই বেস পয়েন্ট দিতে হবে এখানে আমাদের, বেস পয়েন্ট দিয়ে তারপর এটাকে নিতে হবে। তো পিকে পয়েন্ট দিতে বলছে, পিকে পয়েন্ট দেবো আমি এটার একটা, মনে করেন মিডল যে পয়েন্ট আছে এটাকে আমি বেস পয়েন্ট দেবো। ওকে, আর কিছু করতে হবে না, এই পর্যন্তই থাকুক। ওকে, আর এটাকে আমার এই এডিটরটাকে আমাকে ক্লোজ করে দিতে হবে। দেখেন এখান থেকে আমরা কি ক্লোজ করে দিব, ক্লোজ। দেখেন এবার চলে আসছে। এটাকে আমরা একটা ব্লক হিসেবে পাবো, বা রেগুলার ব্লক। এই দেখেন মাই টয়লেট আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এটাকে চাইলে ফেভারিটে অ্যাড করে রেখে দেওয়া যায়। এই যে দেখেন এখানে আমরা যদি রাইট ক্লিক করি, এই যে আমাদের এই ব্লকটার উপরে দেখেন কপি টু ফেভারিট, কপি টু ফেভারিটে দিলে ফেভারিটে কপি হয়ে গেছে। দেখেন এই যে একটু লোড নিতে টাইম নিচ্ছিল, মাই টয়লেট একটু পর চলে আসবে, চলে আসছে। দেখেন এখানে চাইলে আপনারা রেখে দিতে পারেন, অথবা রিসেন্টে যাবেন, রিসেন্টে গিয়ে আপনারা এটাকে বারবার অ্যাক্সেস করতে পারবেন। এটাকে চাইলে এটাকেও আমি মনে করেন কপি টু ফেভারিট করে দিলাম। এই যে ফেভারিটসে পাবো। তারপর লাইব্রেরির ভিতরে গেলে এটা আপনারা খুঁজলেই পাবেন, অথবা মনে করেন এখান থেকে আপনারা চাইলে আবার অ্যাড করে নিতে পারেন। আপাতত এতটুকুই থাক। আর আপনি চাইলে কিভাবে হলো নিজে ক্যাট ব্লক তৈরি করবেন সেটা আমি দেখাই। মনে করেন যে একটা আমরা জানালা তৈরি করব। তো দর্শক এবার আমরা মনে করেন যে এই যে টয়লেট বা মনে করেন কিছু একটা আমরা তৈরি করব, যেমন মনে করেন আমরা যদি একটা জানালা বা ভেন্টিলেটর তৈরি করি, যেহেতু এখানে আমাদের ইউনিট সব ইঞ্চিসে দেওয়া ছিল আমার এই যে ড্রয়িংটার ভিতরে, এই প্ল্যানের ভিতর। তো এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা লাইন নিব, এল এন্টার লাইন, লাইন আসলো না, এল এন্টার লাইন, লাইন চলে আসছে। তারপর আমরা অর্থটা অন করে নিব F8 দিয়ে, অর্থটা অন করে নিলাম। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে বলতেছে, ফার্স্ট পয়েন্ট দিয়ে দিলাম। আমাদের অর্থ অন করেছিল, আপনারা অর্থটা অন করে নেবেন F8 দিয়ে কিবোর্ডের। আর এর লেন্থ আমি যদি দেই মনে করেন 2 ফিট, লেন্থ আমি দেব 2 ফিট, 2 ফিট এন্টার। দেখেন লেন্থ আমরা 2 ফিট দিয়ে দিলাম। আর এর প্রস্থ দিব হলো 10 ফিট, 10 ইঞ্চি আর কি, 10 এন্টার দিলে 10 ইঞ্চি হয়ে গেল। দেখেন তারপরে এটাকে আমরা কানেক্ট করে দিব। দেখেন কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এটাকে আবার কানেক্ট করব, এসকেপ। তো ভেন্টিলেটরের জন্য একটা বাইরের আউটফিট পেয়ে গেলাম। এটাকে মনে করেন আমরা কালার চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করে বাই লেয়ার আছে, বাই লেয়ার থেকে চেঞ্জ করে মনে করেন ইয়েলো কালার করে দিলাম। তো দর্শক ইয়েলো কালার করে দেওয়ার পরে এবার মনে করেন আবার আমরা লাইন কমান্ড নিব, এল এন্টার লাইন, এর মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিলাম। এই যে এখানে এটা কালার মনে করেন আমরা লাল করে দিই। দেখেন লাল রং দিয়ে দিলাম, বা অন্য কোনো একটা কালার পছন্দ মতো নীল করে দিলাম। দেখেন এসকেপ। এবার এই যে লাইনটা আমরা পেয়ে গেলাম, এটাকে এবার আমরা ব্লকে পরিণত করব, বা এই যে বক্স যেটাকে পেলাম এটাকে আমরা হলো ব্লকে ব্যবহার করবো, যেন আমরা বারবার ভেন্টিলেটর হিসেবে ব্যবহার করতে পারি। তো এটাকে ব্লকে তৈরি করে নেওয়ার জন্য দেখেন এখানে আমরা একটা অপশন আছে ব্লকের ভিতর, এই দেখেন অ্যাড নিউ ব্লক, ক্রিয়েট ব্লক, এখানে আমরা ক্লিক করব, ক্রিয়েট ব্লক ক্লিক করব, নাম দেবো হলো যে ভেন্টি, VENTIL, আপনারা যে কোনো একটা নাম দেবেন, আমি ভেন্টিল দিয়ে রাখলাম আর কি, এটা। তারপরে স্পেসিফাই হলো পিক পয়েন্ট, আমরা কোন পয়েন্টের ভিতরে ভেন্টিলেটরের পয়েন্ট দেবো, পিক পয়েন্ট, বেস পয়েন্ট কোনটা হবে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন তারপরে হ্যাশ এডিটরটা, বা হ্যাশ এডিটর না তো ব্লক এডিটরটাকে আমরা ক্লোজ করে নেব। দেখেন ক্লোজ করে নেওয়ার পর দেখেন এটা একটা ব্লক 2 হয়ে গেছে। এটাকে চাইলে আমি বারবার ব্যবহার করতে পারি। এই যে দেখেন অর্থ মোডটা অফ করে নেব। এই দেখেন আপনারা এটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এই যে দেখেন আমরা চাইলে এই ড্রয়িং এর এই জায়গায় ব্যবহার করতে পারি। যদি আমার এখানে একটা দেওয়া ছিল, আমাদের আগে থেকে একটা ভেন্টিলেটর দেওয়া ছিল, আপনারা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন ভেন্টিলেটর হিসেবে।
তো মনে করেন যে কই দিব, দেওয়ার তো একদম জায়গাও নেই। আর মনে করেন এখানে ভেন্টিলেটরটা বসাবো, এই যে দেখেন এখানে আমরা ভেন্টিলেটরটা বসিয়ে দিতে পারি। এসকেপ কন্ট্রোল জেড, চলে আসছে আগের জায়গায়। এবার এটাকে চাইলে আপনি ফেভারিটও সেভ করে রাখতে পারেন যদি বারবার অন্য কোনো ড্রয়িং ব্যবহার করতে চান। তো এটার জন্য আপনার রিসেন্টে যাবেন, রিসেন্টে ভেন্টি যে আমরা এটা বানাইছিলাম এটাকে আমরা হলো ফেভারিট অ্যাড করে নেব, কপি টু ফেভারিটস। আর এরপরে মনে করেন যদি আমরা আরেকটা ড্রয়িং খুলি, দেখেন নিউ ড্রয়িং, একটা নিউ ড্রয়িং খুললাম আমরা। আর এখানে দেখেন আমাদের যে ব্লকের যে ট্যাবটা ছিল এর ভিতরে দেখা যাচ্ছে, দেখেন ডিসটেন্সের ভিতরেও আছে, তারপরে মনে করেন যে ফেভারিটের ভিতরেও পাবেন আপনারা। ফেভারিটের ভিতরে গেলে এই যে পেয়ে গেছেন, দেখেন এই যেটাকে ড্র্যাগ করে নিয়ে সেখানে ছেড়ে দিলাম, পেয়ে গেলাম দেখেন। অথবা মনে করেন যে এই যে টয়লেট যেটা বানাইছিলাম এটাকে ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিলাম, পেয়ে গেলাম। এভাবেই, তো এইভাবে আপনারা চাইলে ক্যাট ব্লক ব্যবহার করতে পারেন। ক্যাট ব্লক ব্যবহার করে ড্রয়িংকে খুব তাড়াতাড়ি আপনাদের ড্রয়িংগুলো কমপ্লিট করতে পারেন দর্শক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দর্শক, আশা করি ভিডিওটা সবার পছন্দ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে তো মোটেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।